আল্লাহ রাসূলের অন্ধ সাহাবী রাসূলের কাছে আসার পরে বলতেছেন, পয়গম্বর, জামাতের এত ফজিলত আপনি বর্ণনা করলেন, কিন্তু আমার দ্বারা তো মসজিদে আসা সম্ভব নয়, কারণ আমাকে মসজিদে আনবে এমন কোন ব্যক্তি নাই, আমার চোখ অন্ধ, আমি কেমন করে মসজিদে আসব? আল্লাহ রাসূল প্রথম দিকে তাকে বলে দিলেন, তুমি যেহেতু অন্ধ, আসতে পারো না, কষ্ট হয়, মরুভূমির রাস্তার মধ্যে সাপ বিচ্ছু ইত্যাদি থাকতে পারে, ঠিক আছে, তুমি বাড়িতেই নামাজ আদায় করে নিও। কথাটা শোনার পরে ওই সাহাবী যে সময় রওনা দিয়ে দিলেন বাড়ির দিকে, আল্লাহ রাসূল আবার ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবী, তোমার কান পর্যন্ত কি মসজিদের আজান যায় নাকি? বলে, হ্যাঁ, আমি মসজিদের আজান শুনতে পাই। আল্লাহ রাসূল উত্তরে বলে দিলেন, মসজিদের আজানের জবাব দিবা, মসজিদে জামাতে এসে নামাজ আদায় করবা। তার জন্যে, অন্ধ ব্যক্তির জন্যেও জামাতে আসাকে আল্লাহ রাসূল মওকুফ করে দিলেন না। আর আপনি আমি মনে করি হাঁটুর ব্যথার কারণে, পেটের সমস্যার কারণে, মাজার সমস্যার কারণে মসজিদে যাইতে পারি না, অথচ আপনাকে ঠিকই সন্ধ্যাবেলা মাগরিবের সময় দেখা যায় চায়ের স্টলে বসে থেকে গীবত করতেছে। কানে আজান যায় কিন্তু মসজিদ পর্যন্ত আসতে পারে না। আপনি বুঝে নেন, মসজিদের মাইকের আওয়াজ আপনার কান পর্যন্ত যাওয়ার পরে আপনার যেই ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারলো না, ওই ঈমান অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, ওই ঈমান আপনাকে কেমন করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? জান্নাত তো এত সহজ নয়। আল্লাহ যেই বিধান ফরজ করে দিয়েছেন, ওই বিধানও এত অবহেলার নয়। আজকে অনেকেই ওজর দেয়, হুজুর হাঁটুর সমস্যা, পেটের সমস্যা, মসজিদে যাইতে পারি না। অথচ বলেন তো দেখি, হাঁটুর সমস্যা বড় নাকি চোখের সমস্যা বড়? পেটের সমস্যা বড় নাকি অন্ধত্বের সমস্যা বড়? চোখের সমস্যা, চোখের বাতি যদি একবার নিভে যায়, বুঝবেন দুনিয়ার কোন নিয়ামত আপনি আমি হারিয়ে ফেলেছি। আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, রাসূলের কাছে গিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনি যেই সুন্দর করে জামাতের ফজিলত বুঝাইলেন, একা একা বাড়িতে নামাজ পড়লে এক ওয়াক্ত যোহর পড়লে এক ওয়াক্তের সওয়াব, আর যদি কোনো বান্দা মসজিদে গিয়ে জামাতের সঙ্গে এক ওয়াক্ত যোহরের নামাজ পড়ে, এক ওয়াক্ত পড়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় 27 ওয়াক্ত যোহরের সওয়াব দিয়ে দেয়। পড়লাম এক ওয়াক্ত, পাইলাম 27 ওয়াক্তের সওয়াব। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আরো আছে, জুমার নামাজ, জুমা মসজিদে গিয়ে আল্লাহর কোন বান্দা যদি ওয়াক্তিয়া নামাজগুলোকে আদায় করে, এক ওয়াক্ত নামাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে 500 ওয়াক্তের সওয়াব দান করেন। এক ওয়াক্ত পড়েন আর 500 নামাজের 500 ওয়াক্তের সওয়াব, মানে আপনি আপনার জীবনে যদি 10টা জোহরের নামাজ জুমার দিনে জুমার মসজিদে এসে আদায় করেছেন জোহরের নামাজ, এই প্রত্যেকটা জুমার জোহরের নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন জুমা মসজিদে যে আদায় করার কারণে তাকে এক ওয়াক্তের বিনিময়ে 500 ওয়াক্ত করে সওয়াব দান করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব চাইবে। আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা যদি এক ওয়াক্ত পড়লে জামাতের সাথে আরো 26 গুণ বাড়িয়ে মোট 27 গুণ বেশি সওয়াব দেয়, তাহলে ওর হায়াতে জিন্দেগিতে নামাজের চাইতে আর কোন সহজ ইবাদত আছে আল্লাহর কাছে হিসাব দেওয়ার মতো? সবচাইতে সহজ হিসাবই হচ্ছে নামাজ। আমাদের কাছে মনে হয় আল্লাহ সর্বপ্রথম নামাজ দিয়ে শুরু করবে, আমাকে মনে হয় আটকানোর জন্যই নামাজ দিয়ে শুরু করবে। না, আল্লাহর জমিনে সবচাইতে হিসাব দিয়ে যাইতে পারবে এরকম ইবাদতই হচ্ছে নামাজের ইবাদত। বলা হচ্ছে, আপনি নামাজ পড়তে আসার সময় চায়ের স্টলে বসে থাকা 10 জন ব্যক্তিকে বললেন, চলেন ভাই আজান হয়েছে, মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি। তারা 10 জন মসজিদে আসুক আর না আসুক,
আপনি তাদের 10 জনকে দাওয়াত দেওয়ার কারণে আপনি জোহরের 1 ওয়াক্তের সওয়াব আপনি তো পড়লেন পাইলেন, বাকি ওই 10 জনকে দাওয়াত দেওয়ার কারণে আরো 10 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ছিল আল্লাহ রাসূলের অন্ধ সাহাবী রাসূলের কাছে আসার পরে বলতেছেন, পয়গম্বর জামাতের এত ফজিলত আপনি বর্ণনা করলেন, কিন্তু আমার দ্বারা তো মসজিদে আসা সম্ভব নয়, কেননা আমাকে মসজিদে আনবে এমন কোন ব্যক্তি নাই, আমার চোখ অন্ধ, আমি কেমন করে মসজিদে আসব? আল্লাহ রাসূল প্রথম দিকে তাকে বলে দিলেন, তুমি যেহেতু অন্ধ আসতে পারো না, কষ্ট হয়, মরুভূমির রাস্তার মধ্যে সাপ বিচ্ছু ইত্যাদি থাকতে পারে, ঠিক আছে তুমি বাড়িতেই নামাজ আদায় করে নিও। কথাটা শোনার পরে ওই সাহাবী যে সময় রওনা দিয়ে দিলেন বাড়ির দিকে, আল্লাহ রাসূল আবার ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবী, তোমার কান পর্যন্ত কি মসজিদের আজান যায় নাকি? বলে, হ্যাঁ আমি মসজিদের আজান শুনতে পাই। আল্লাহ রাসূল উত্তরে বলে দিলেন, মসজিদের আজানের জবাব দিবা, মসজিদে জামাতে এসে নামাজ আদায় করবা। তার জন্যে অন্ধ ব্যক্তির জন্যেও জামাতে আসাকে আল্লাহ রাসূল মওকুফ করে দিলেন না। আর আপনি আমি মনে করি হাঁটুর ব্যথার কারণে, পেটের সমস্যার কারণে, মাজার সমস্যার কারণে মসজিদে যাইতে পারি না, অথচ আপনাকে ঠিকই সন্ধ্যাবেলা মাগরিবের সময় দেখা যায় চায়ের স্টলে বসে থেকে গীবত করতেছে। আপনি দুনিয়ার সব মানুষকে আপনার ব্রেন দ্বারা ঠগাইতে পারেন, কিন্তু আপনার এই ব্রেন, আপনার এই মগজ যে আল্লাহ তৈরি করছে, ওই আল্লাহকে কি এই মগজের দ্বারা ঠগানো সম্ভব নাকি? আপনি আপনার জবান দিয়ে কি কথা বলবেন আল্লাহ জানে, আপনি অতীতে কি বলেছেন আল্লাহ জানে, আপনি বর্তমানে কি বলতেছেন এইটাও আল্লাহ জানে। অতএব আপনি যদি আপনার বাহানা ইমামকে দেখায়া বলেন, হুজুর আমার কোমরের সমস্যা, আমার হাঁটুর সমস্যা, একজন ইমাম আপনার দুঃখ দেখে বলে দিতে পারে, ঠিক আছে আপনি বাড়িতে পড়লে সমস্যা নাই, আপনি একজন ইমামকে ঠগায়া দিতে পারলেন। কিন্তু বলেন তো দেখি, আপনার মনের সমস্যা, আপনার শরীরের সমস্যা, ওই ইমামের চাইতে, ওই ডাক্তারের চাইতে আপনার আমার রব ভালো জানেন কি জানেন না? যেই আল্লাহ সবচাইতে, যেই আল্লাহ আপনার সমস্যা দিয়েছে, ওই সমস্যা যদি মসজিদ পর্যন্ত আসাকে কষ্ট দেয়, বাধা দিয়ে দেয়, বলেন তো দেখি রব এটা দেখতেছে কি দেখে না? আজকে যারা ঘরের মধ্যে নামাজ আদায় করতেছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলি, আল্লাহ রাসূল অন্ধ সাহাবীকেও জামাত তরক করার অনুমতি দিলেন না। শুধু তাই নয়, রাসূলের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, আমি মসজিদের মধ্যে মনে হয় আজান দিতে বলি, আজান দিবে, আমি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দেখি কে কে কোন কোন ব্যক্তি আজানের পরে মসজিদে জামাতে না গিয়ে ঘরের মধ্যে আদায় করতেছে, নামাজটা পড়ে নিচ্ছে। আমি রাসূলের মন চাই যে তাদের ঘরের মধ্যে আমি লাকড়ি দিয়ে আগুন জ্বালায় দিই। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই রাসূল উম্মতের কষ্ট দেখলে নিজে কষ্ট পাইতো, যে রাসূল উম্মতের ব্যথা দেখলে নিজে ব্যথা পাইতো, যে রাসূলকে বলা হয়েছিল মক্কার পাহাড়গুলোকে আপনার জন্য স্বর্ণের বানায় দিব, কিন্তু রাসূল ফকির মিসকিন উম্মতের দিকে দেখে নিজের জীবনটাকেও ফকির মিসকিনি হালতে চালাইলেন। ওই রাসূল কেমন রাগান্বিত হইলেন জামাতে না যাওয়ার কারণে। রাসূল বললেন, আমার মন চাই পরিবারের মধ্যে যদি ছোট বাচ্চারা না থাকতো, পরিবারের মধ্যে যদি মহিলারা না থাকতো, যে সমস্ত পুরুষেরা বিনা ওজরে বাড়ির মধ্যে নামাজ আদায় করে, আমি রাসূলের মন চাই তাদের বাড়িটা আগুন দিয়ে জ্বালায় দিই। কতটুকু মারাত্মক! এর চাইতে বড় ধমকি আর কি দিবে বলেন আপনি আপনার জীবনে? এরপরেও কিছু মানুষ মসজিদের মধ্যে আসছে না, বাড়ির মধ্যে নামাজ আদায় করতেছে। বলে আপনি বাড়ির মধ্যে নামাজ আদায় করবেন, এখন আপনি আপনার মনকে এই আয়াতের সঙ্গে মিলান। আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, হাফিজু আলাস সালাওয়াত, প্রত্যেকটা নামাজের প্রতি যত্নবান হও। আপনি আপনার মনকে প্রশ্ন করেন, মসজিদে গিয়ে নামাজ আদায় করলে অন্তরে যে শান্তি পায়, নামাজে যে মনোযোগ আসে, অন্তরে যে ঠান্ডা আবহাওয়া মনে হয়, কিন্তু বাড়িতে নামাজ পড়লে নামাজের রাকাতই তো ঠিক থাকে না, বারবার মনে হয় 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত পড়লাম, এই চিন্তা সেই চিন্তা।